আজকে কোথায় গিয়েছিলাম আর ওখানে গিয়ে কেমন মজা করলাম, কি, কি খাওয়া-দাওয়া করলাম, এটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানেই আমরা গিয়ে অনেক মজা করেছি। আজকে ব্লগটা আমি দুপুরবেলা থেকেই শুরু করেছি। তো দেখো জামাকাপড় কেচে দিয়েছিলাম। তো ওগুলো শুকিয়ে গেছে। ভাবলাম এগুলোকে নিয়ে এসে একটু ভাঁজ করে রেখে দিই। সেভাবে ক্যামেরাটা ভালো করে বসাতে পারছি না, ধরতে পারছি না, বুঝতে পারছি না আসলে কিভাবে করলে ভালো হয়। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ। যেহেতু পারি না, প্রফেশনাল নই। ১ম ব্লগ শুরু করেছি। অন্য ভিডিও মানে গানের মিউজিকের সঙ্গে তো আমি করেছি ভিডিও, কিন্তু ব্লগ ভিডিও এই ১ম শুরু করলাম। জামাকাপড়গুলো ভাজিয়ে নিয়েছি। এইবার আমি বসে গেছি উলের সুতো নিয়ে কাজ করতে। তোমরা তো জানো টুকিটাকি আমি উল সুতো দিয়ে কিছু না কিছু তৈরি করি। যেহেতু বাড়িতেই আছি তাই ভাবলাম চলো কিছু বানিয়ে নিই। তো চেষ্টা করছি বানানোর, সেজন্য কিন্তু বসে গেছি। জানি না আমার হাতের কাজ কারো পছন্দ আসবে কি আসবে না, কিন্তু তাও আমি করি। আর সত্যি একটা জায়গা থেকে দাঁড়াতে গেলে না প্রচুর 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 কষ্ট করতে হয়। মানে লড়াইটা অনেক বেশি করতে হয়। সবাই না সফল হয়ে গেলে সফলতার গল্পটা মানে শুনতে চায়, কিন্তু সফলতার পিছনে যে কত বড় মানে কষ্ট থাকে, কত পরিশ্রম থাকে, সেগুলো কিন্তু তখন কেউ শুনতে চায় না বা জানতে চায় না। তো জানি না সেই জায়গাটা কোনোদিন পৌঁছাতে পারবো কিনা। এটা বলছি মানে প্রত্যেকটা মানুষই চায় সে জীবনে কিছু করে দেখাবে, কিন্তু মানে সবার দ্বারা তো সবটা হয় না। যাই হোক, দেখো এটা করতে করতে আমার বান্ধবী চলে এসেছে। আমি জানতাম না আমার বান্ধবী আসবে। অনেক দিন পর আমার বান্ধবী এলো, দেখা হলো। তো আমার খুব ভালো লাগছে যে বান্ধবী এসেছে। বান্ধবী এসে দেখো কি আমার করে। বান্ধবী আসার সাথে সাথে খেতে দিল, কি ভাগ্য আমার। একটু ভয়েস থাকবে। এটা দিয়েছে আমাকে খেতে। কোলে ওঠ, কোলে বস। সত্যি সত্যি বসে রে। দুজনে একটু মজা করে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে ও বললো আমি একটু শুয়ে থাকি। আমি বললাম ঠিক আছে তোরা একটু শুয়ে থাক। আর আমি এদিকে কাগজ নিয়ে বসে গেছি। কাগজ দেখে আবার তোমরা ভেবো না যে আমি নৌকা বানাতে বসেছি। নৌকা আমি বানাতেও পারি না গো। তোমরা কে কে কাগজের নৌকা বানাতে পারো বলো তো? ছোটবেলায় কত খেলা করেছি কাগজের নৌকা দিয়ে। তো কখনো দাদার কাছে বায়না করেছি, মানে যাকে পেয়েছি মায়ের কাছে বায়না করেছি নৌকা বানিয়ে দাও। ছোটবেলাটা সত্যিই খুব ভালো ছিল। বড় হয়ে দেখি যত জ্বালা যন্ত্রণা। আসলে কাগজ নিয়ে বসেছি, একটা ব্লাউজ কাটিং করব। তো ব্লাউজটা মানে লাল, এবার সাদা কাপড়ের সঙ্গে বুঝতে পারছি না গলাটা কেমন দিব। সেই জন্য গলাটা কাটিং করার জন্য কাগজ নিয়ে বসেছি। সরাসরি তো আর করা যায় না কাপড়ের মধ্যে। যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো কাপড়টাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে কাগজে করে তারপর কাপড়ে করবো। নিজের মাপ এখানে নিজেই নিচ্ছি, দেখো হাতার মাপটা নিজেই নিয়ে নিলাম। তো নিয়ে এবার কাটিংটা শুরু মানে কাটিং করছি। তো এবার বান্ধবী বলছে তুই ওগুলো রাখ, চল বেরোতে হবে, আজকে তোকে নিয়ে বেরোবো। আমি বলছি যে না আমি যাবো না, কিন্তু ও বলছে অনেকদিন বেরোনো হয়নি, আমার একটু কাজ আছে সেখানে যাব, তো তোকে যেতেই হবে। এবার যখন বললো, বলার পরে আমি ঠিক আছে চলো যাই। সেই জন্য দেখো ওই যে বাবু, মানে এটা আমার বান্ধবীর ছেলে, ও বিছানায় একটু দুষ্টুমি করেছিল। তো খাওয়া দাওয়া মানে বিস্কুট খেয়েছে, ওগুলো ফেলেছিল বলে আমি আর ও ঘর বাড়ির ঝাড়ঝাঁটা দিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো আর কি, সেই জন্য। তো এখানে দেখো আমাদের কারো মাথা দেখা যাচ্ছে না। যাই হোক, আর কোথাও বেরোবো মানে অনেকদিন পর বেরোচ্ছি, মানে বেরোই দরকারে টুকিটাকি কেনাকাটা করার জন্য, কিছু না কিছু তো লাগেই। সবসময় বেরোই, কিন্তু ঘুরতে বেরোই না। আজকে যেহেতু ওর সঙ্গে যাচ্ছি তার মানে আমি ঘুরতেই যাচ্ছি। কথা বলতে বলতে দেখো রেডিও হয়ে গেছি। রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। টোটোতে উঠে বসে গেছি। সে একটা অন্যরকম লাগছে। তো বান্ধবী টোটো ডেকেছিল, বাড়ির সামনে থেকেই টোটোতে উঠেছি। এরপর দেখো যাচ্ছি। তো রাস্তাটা কি চেনা চেনা মনে হচ্ছে। কত সুন্দর রাস্তা দেখেছো? অবশ্যই অনেকে চেনা চেনা লাগছে। যে যে চিনতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে। এবারে রাস্তাতে একটা জায়গাতে দাঁড়ালাম, কেননা বাবু জল খাবে। আর আমাদের ভুল হয়েছে, বাইরে থেকে জলের বোতল নিয়ে আসিনি। বাচ্চার সঙ্গে নিয়ে গেলে কোথাও জলের বোতল নিয়ে আসতে হয়, কিন্তু আমরা যেখান মানে এখান থেকে এখানে খুব কাছাকাছি যাচ্ছিলাম, সেই জন্য নিয়ে আসা হয়নি। যাই হোক, পরে বান্ধবী বললো একটু জল কিনে নিয়ে আসি। তো জল কিনে নিয়ে এলো, এবার ও জল খাবে।
দেখো না ওর দুষ্টুমি, এত বাচ্চাগুলো এত দুষ্টু করে তোমরা তো জানো। ওই দেখো জল মুখে দিয়েছি, ও বুঝছে না, ও হা করে আছে। হুম, তো দেখো না, এই দেখো, দেখেছো, জলটা মুখে নিয়ে ও চুপ করে থাকে। আর কেমন লাগে বলো তো, এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এবার ওর জল খাওয়া হয়ে গেল। তো বান্ধবী বলছে চল, আর ওই দেখো জল খেতে গিয়েও কিন্তু জামাটাও ভিজিয়ে ফেলেছে। এবার বান্ধবী বললো আইসক্রিম খাবি? আমি বললাম এই গরমে আইসক্রিম খেলে তো ভালোই হয়, বললো চল নিয়ে আসি। তো এবার নামলাম, নেমে দেখো আইসক্রিম নিয়ে এলাম। আর টোটো যে চালাচ্ছিল সেই ভাইটাকে বান্ধবী টাকা দিয়েছে যে তুই এগুলো কিনে নিয়ে আস সবার জন্য, ওই ভাইটার জন্য আর আমাদের, আমি, বাবু আর আমার বান্ধবী, সবার জন্য। ও গেছে এগুলো আনতে আর আমরা নিয়ে এলাম আইসক্রিম। এবার দেখো বাবু আইসক্রিম দেখে অনেক খুশি, ছোট তো, দেখো কত খুশি। আর এদিকে এগুলো চলে এসেছে, এবার খাওয়া দাওয়া হবে, মজা হবে। চলো খেতে খেতে গল্প করা যাক তোমাদের সঙ্গে। তো এইভাবে ঘুরতে বেরোতে তোমাদের কেমন লাগে বলো তো? জানি ঘুরতে সবারই ভালো লাগে, খুব কম মানুষ আছে যাদের একদম ঘোরাঘুরি পছন্দ নয়, এগুলো খুব কম পাওয়া যায়। তবে ঘুরতে বেশি মানুষ ভালোবাসে, এর মধ্যে আমিও একজন। এরপর দেখো আইসক্রিম আমি খাচ্ছি। তো বান্ধবী বলছে, ক্যামেরাটা ধরে রেখেছে আমার বান্ধবী। এত রাস্তাটা খারাপ, মানে কি বলবো, সেটা তো তোমরা ক্যামেরা দেখেই বুঝতে পারছো না, ভিডিওটা দেখেই বুঝতে পারছো। যাই হোক আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তো এবার আবার ওই সেলফি ক্যামেরা নিয়েছে যে চল তুই খাচ্ছিস, আমি সবাইকে দেখাই। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, খাচ্ছি যখন দেখাতে হবে। এবার যেতে যেতে সামনে দেখছি ফুচকাওয়ালা কাকু। তো এবার তো ফুচকা না খেলে হবে না, না না আমি অতটা ফুচকা খাই না, ফুচকা আমি খাই না বললেই চলে। আর খেতে গেলে খুব জোর 4 থেকে 5টা খেতে পারি, তার বেশি খেতেও পারি না। তো আমার বান্ধবীর খুব প্রিয় ফুচকা, তাই বান্ধবী বললো চল দুটো ফুচকা খেয়ে নে। আমি বললাম ঠিক আছে। তো আগে আমাদের মহারাজ এই যে বাবু, বাবুকে খাওয়াচ্ছে। তা বলছে ঠিক আছে, ওকে আগে খাইয়ে নে তারপর খাচ্ছে। তো এর মধ্যে দেখো একটা জল দিয়ে দিয়েছে বলে আমার বান্ধবী খেয়ে নিল। ও খাবে সস দিয়ে, যেহেতু ছোট অত তো ঝাল খেতে পারে না। সেই জন্য দেখো, দেখো কিভাবে খাচ্ছে। যেই দেখেছি আমি ক্যামেরা করে ধরে রেখেছি, একটু চুপ করে গেছে। তো ফুচকা খেতে ওর খুব ভালোবাসে, সস দিয়ে মিষ্টি মিষ্টি লাগে তো, তো খায়। আর এখানকার পরিবেশটা কি বলবো তোমাদের, এত সুন্দর পরিবেশ, মানে বিকেল তখন বাজে কটা, মানে 5টা, 5:30 বাজে, 5টা বাজে হয়তো বা, টাইমটা আমার অতটা নেই, খেয়াল নেই। যাই হোক, তো দেখো না জায়গাটা এত সুন্দর, গাছপালা আর এদিকে মাঠ, সবুজ ধানের মাঠ, এদিকে একটু জল আছে, জলাশয়, জলাশয় মানে পুকুরের মতো, পুকুরও নয়। হুম, তো যাই হোক রাস্তাটাও খুব সুন্দর, সবসময় টোটো যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে। আর এই পরিবেশে বেরিয়ে সত্যিই মনটা আজকে খুব ভালো লাগছে। আর এরকম একটা সময়, সেই সময়টাও সত্যি, আবহাওয়াটাও এত সুন্দর আর পরিবেশটাও এত সুন্দর, সবকিছু মিলিয়ে খুব খুব ভালো লাগছে। এবার হচ্ছে ফুচকা খাওয়ার পালা। তো চলে এলাম ফুচকা খেতে। তো দুজনে খাচ্ছি ফুচকা। ও বলছে আমার সঙ্গে পাল্লা দিয়ে খেতে, আমি বলছি না না আমি পাল্লা দিয়ে কি করে খাবো, আমি তো ফুচকা খেতেই পারি না, আমি তো খুব জোর 4 থেকে 5টা খাবো। এর মধ্যে দেখো কাকু অনেক বড় একটা ফুচকা দিয়ে দিয়েছে, যেহেতু আমি ফুচকা খেতে পারি না সেই জন্য আমি বড় ফুচকাটা ওকে দিয়ে দিলাম। আমি বললাম কাকু ছোট ছোট ফুচকাগুলো আমাকে দেন, কেননা আমি ফুচকা অত পছন্দ করি না। ফুচকা খেতে গেলে আমার মুখ চুলে যায়, গাল টাল ছুলে একাকার। তোমাদের কার কার আমার মতো হয় বলো তো? তো আমি বলছিলাম খাবো না, বলছে না না 10 টাকার তো অন্তত খা। তারপর ঠিক আছে চলো 10 টাকার খেয়ে নি। তো এবার খাচ্ছি দুজনে মজা করে, বেশ ভালোই লাগছে, যেহেতু বান্ধবীর সঙ্গে মজা করে খাচ্ছি, মানে ব্যাপারটাই আলাদা। যাই হোক, তো বেশ কিন্তু ভালো লাগছে আর খুব মজা করেছিলাম, সত্যি বলছি। কাকুটাও কথা বলছিল, কাকুটাও খুব ভালো, ফুচকাটাও খুব সুন্দর বানায়, সবকিছু একদম ঝাল লবণ সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু এদিক থেকে না ভালো আসেনি, ছবিটা ক্লিয়ার আসেনি, অন্ধকার অন্ধকার বোঝা যাচ্ছে। যাকে ধরতে দিয়েছি মানে টোটোওয়ালা দাদাটাকে বলেছিলাম একটু ধরে দিতে, তো উনি বুঝতে পারেনি যে কিভাবে ধরে দিয়েছে, আর কি বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন্ধকার আসছে সেটা। যাই হোক,
উনি ধরে দিয়েছে এটাই অনেক। আসলে পরিচিত আমার বান্ধবী ওকে ভাই, ভাই করে। মানে বান্ধবীর নাকি ভাই। যাই হোক খুব পরিচিত। খুব কাছের মনে করে বান্ধবীর সঙ্গে একটা কুটুমের মতো সম্পর্ক। সেইজন্য দিয়েছিলাম ধরতে ফোনটা। নাহলে দিতাম না। যাই হোক এবারে দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে। এবারে গুড় খাওয়ার পালা। তো আমরা এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে এলাম যেখানে কাজ ছিল সেখানে। তো কাজটা ছিল হাটের মধ্যে। আজকে হাট মানে বুঝতে পারছো? দুর্গাপুজোর হয়তো এখানে এটা শেষ হাট। মানে এরপরে দুর্গাপূজার পরে বা মাঝখানে হয়তো হাট হবে। সেইজন্য হাটে আজকে প্রচুর ভিড় ছিল। আর তার মধ্যেই এই অন্ধকার। অন্ধকারের মধ্যেও দেখো কত লোকজন বাজার করছে এইভাবে। তো হাটে প্রচুর, প্রচুর ভিড় ছিল। আমি তো ভেবেছিলাম এখানে এসে যখন কিছু সবজি নিয়ে যাই, কিন্তু এত ভিড়। যাই হোক সেসব দিয়ে কিছু নিইনি। শুধু ঠাকুরের জন্য ফুল আর পান, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ফুল আর পান নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। সেজন্য আমি আর ভিডিও করছি না। যাই হোক, এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তারা যদি পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ফিরে আসবো নতুন আরো ভিডিও নিয়ে। তো তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।